ক্যাম্পাস বিনির্মাণের জন্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মতো এমন কোনো রাজনৈতিক দল পাই নাই, এমন কোনো প্রশাসন পাই নাই। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে প্রত্যেকেই নিজ আদর্শ, নিজ দর্শন মতে সন্তুষ্ট। নিজ দর্শনকে বাস্তবায়ন করার জন্য, এদের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে নিজ নিজ যুক্তি দেয়। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস রাজনীতিটা ঠিক এমন হয়ে গেছে। আমরা একটা দুর্ভাগ্যের কথা বলি যে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটি আজ প্রতিষ্ঠা হয়েছে 100 বর্ষ, 105 প্রায় হয়ে গেছে, কিন্তু আমরা ক্যাম্পাস বিনির্মাণের জন্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মতো এমন কোনো রাজনৈতিক দল পাই নাই, এমন কোনো প্রশাসন পাই নাই। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের জায়গা। এই যে সম্প্রতি যে ওই দিন রাতে যেটা হলো, এই ঘটনাটা আমাদের সামনে আসতো না। আমরা যখন প্রশাসনের সাথে, রাজনৈতিক দলদের সাথে যখন মিটিং শুরু হয়েছে, তখন আমরা বলেছি যে এই ক্যাম্পাসকে এই বিগত 16 বছর যে একটা ফ্যাসিজমের স্ট্রাকচারের মধ্যে রাখা হয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী একটা ট্রমার মধ্যে আছে। তারা রাজনৈতিক দলদের নাম শুনলে তারা একটা ভয় আতঙ্কিত হয়ে যায় যে না জানি আবার সেই 16 বছরের সেই ভয়াল কালো রাতের স্মৃতিগুলো আবার ফিরে আসে, কেউ না আবার এখানে প্রতিষ্ঠা করার জন্য কাজ করা শুরু করে। সুতরাং এই যে ভয়টা কাটানোর জন্য আমরা বলেছি যে আপনারা সকল স্টেক হোল্ডারদেরকে ডেকে এনে কিভাবে আমাদের ক্যাম্পাস অনুকূলে রাজনীতিটাকে ফাংশন করা যায়, সেখানে আপনাদের দায়বদ্ধতাটা কি, আমাদের রাজনৈতিক দলদের যারা আছে আমাদের দায়বদ্ধতা কোন জায়গায় আছে, আমাদের কর্তব্য এবং আমাদের করণীয় কি, সেটা একটু এক জায়গায় আমরা কমন একটা জায়গা তৈরি করা যাক। সাথে সাথে শিক্ষার্থীদের এটা যদিও বলাটা উচিত না, তারা বলতে হয় যে আমাদের শিক্ষার্থীরা যেদিকে বাতাস বা বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। এই যে এই সমস্যাটা, যেমন ছাত্রলীগের আমলে যখন ছিল, তখন তার চাকরির জন্য, তার কেরিয়ারের জন্য সে ছাত্রলীগের পিছনে দৌড়াতো। তার ছাত্রলীগের কাছ থেকে তার স্বার্থ উদ্ধার লাগবে, সে ছাত্রলীগকে সাপোর্ট দিত। এখন দেখা গেছে এখনো যারা কিংবা ক্ষমতার দৌড়ে কাছাকাছি আছে, কিংবা আগামীতে যারা আসবে, দেখা যাবে তখনও তারা ওই নিজের স্বার্থটা যেন প্রাধান্য পায়, স্বার্থ যেন সুরক্ষা হয়, এই জন্য তাদের দিকে ছাতা ধরবে। কিন্তু এই জায়গা থেকে আমরা চাই শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাদের অধিকার জন্য কথা বলবে। সাথে সাথে যদি প্রশাসন যদি তার দায়িত্ব পালন করতে না পারে, ব্যর্থ হয়, তখন তাদেরকে যেন চোখে আঙুল দিয়ে বলতে পারে যে আপনি অন্যায় করছেন, এটা ঠিক করেন। আমরা চাই এমন মেরুদণ্ডওয়ালা প্রশাসন, এমন মেরুদণ্ডওয়ালা শিক্ষার্থী। এটাই তো রাজনৈতিক সচেতনতা, এটাই সচেতন শিক্ষার্থীদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কোনো না কোনো জায়গায় প্রত্যেকের জায়গা থেকে একটু খামিয়ানা, একটু কমতি আমরা পাচ্ছি। বিধায় রাজনৈতিক দলরা সেই সুযোগটা দিচ্ছে, প্রশাসন তাদের দায়বদ্ধতার জায়গা থেকে তারা সরে দাঁড়াচ্ছে। এই জন্য আমরা চাই যে ক্যাম্পাসের সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলে যেন শিক্ষার্থীদের কল্যাণকে সামনে রেখে, শিক্ষার্থী এবং ক্যাম্পাসকে সামনে রেখে যেন পলিসি নির্ধারণ করতে পারে, এবং তারা সবাই এক জায়গায় আসুক। ক্যাম্পাস চার্টারের আলাপ আসছে। ক্যাম্পাস চার্টার এটা আসলে খুব বেশি স্বল্প পরিসরে বলার কথা না, এটা অনেক দীর্ঘ আলাপের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাম্পাস প্রশাসনকে শক্তিশালী হতে হবে। মানে কি, এটা কথা বলি, জেমস এ রবিনসন একটা কথা বলছেন যে প্রতিষ্ঠান এবং তার কর্মকর্তা যারা অধীনস্থ যারা আছে, এরা হচ্ছে একটা চিপা গলির মধ্যে থাকে। চিপা গলিতে যেমন অতি প্রভাবশালী হওয়া যায় না, আবার দুর্বল হওয়া যায় না, ঠিক প্রশাসনের জায়গাটা হচ্ছে এমন। প্রশাসনকে একবারে শক্তিশালী হওয়া যাবে না, আবার একবারে দুর্বল হওয়া যাবে না। আবার শিক্ষার্থীরা একেবারে যা বলে নমনম হয়ে যাওয়া উচিত না, আবার অন্যায়কে মাথা পেতে নেওয়া উচিত না, আবার একেবারে ফ্যাসিস্ট হয়ে ওঠার মতো কোনো একটা শক্তিশালী ছাত্রলীগের মতো কেউ যেন না হয়ে যায়, এই জায়গাটা অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব কিছু আছে, যে দায়িত্ব পালন করাটা জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের যারা রাজনৈতিক দলরা আছে, কিংবা যারা ক্ষমতাসীন দলের লোকেরা আছে, তারা যখন আসবে, তারা আমাদের কাছ থেকে প্রশাসনকে আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা ক্যাম্পাস অনুকূল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব। এই একটা প্রতিশ্রুতি রাজনৈতিক দলদের কাছ থেকে নিবে। সাথে সাথে প্রশাসন এই প্রতিজ্ঞা করতে হবে, এই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা তাদের দায়িত্বে কোনো ধরনের অবহেলা করবে না। হল প্রশাসনের দায়িত্ব সিট বন্টন করা, হল প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করে এমন পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। সে যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আর কোনো একটা ছাত্র সংগঠন যদি সেখানে সে দায়িত্ব পালন করে, তাহলে এই নতুন একটা ফ্যাসিজমের জায়গা তৈরি হবে। এই জন্য আমার যেটা দলীয় স্ট্যান্ড কিংবা আমার স্ট্যান্ড, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব শুধুমাত্র রাজনৈতিক দলেরও না, আবার শিক্ষার্থীরও না, আবার প্রশাসনও না।
তিনজনের যখন তিনজনের দায়িত্ব যখন একটা জায়গায় মানে সম্মিলন ঘটবে, তখনই আমার সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণ হবে। এজন্য সবাইকে সেই নিজের জায়গা থেকে সরে এসে ক্যাম্পাসকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য কিভাবে অংশগ্রহণ করা যায়, অংশীজন হিসাবে অবদান রাখা যায়, সেই আবেদন অনুরোধ রেখে আমি আলোচনা শেষ করছি।